ডেথ হয়ে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, এখানটা পাবলিক ঘিরে ধরেছে এখানটা। কি বলছো কি তুমি? এসব সবাই ঘিরে ধরেছে মানে? হ্যাঁ হ্যাঁ, প্রেস এসে যাতা করছে। হ্যাঁ রাখছি। হ্যাঁ, পুলিশকে ফোন করো ইমিডিয়েটলি। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। আমি শুভঙ্কর ব্যানার্জি নার্সিং হোম থেকে কথা বলছি। এখানে খুব ঝামেলা হচ্ছে। ময়না, ময়না, হ্যাঁ ময়না, শিগগির নিচে নাম, নিচে নাম তুই তাড়াতাড়ি। ময়না, মনে কেলেঙ্কারি হয়ে গেছে। তোর বাজে ডাক্তারকে সবাই ঘিরে ধরেছে। ঘিরে ধর কোথায়? হ্যাঁ, নার্সিং হোমের বাইরে। আমাদের আর এক মুহূর্ত এখানে দাঁড়ালে চলবে না ময়না, তুই চল আমার সঙ্গে, চল। ময়না কেমন আছে? হ্যাঁ, আগের থেকে ভালো এখন। শুভঙ্কর, খুব ময়নার কেয়ার করছো আজ। ময়নার নয়, একজন পেশেন্টের। পৃথিবীর প্রত্যেকটি পেশেন্টের আমি কেয়ার করি। আমি নয়, যে কোনো ডক্টরই পেশেন্টের কেয়ার করে। ডক্টরের কাজ হলো পেশেন্টকে সুস্থ করা। সেটা যদি পেশেন্টরা বুঝতে পারতো তাহলে ডক্টররা পেশেন্টের কাছে কোনোদিনই খারাপ হতো না। বাইরে দেখো, বাইরে দেখো, মানুষগুলো কিরকম হিংস্র হয়ে উঠেছে। আচ্ছা আচ্ছা, আমরা কি কোনোদিন চাইতে পারি যে পেশেন্ট মারা যাক? কোনোদিনও চাইতে পারি না। বিজনেস করছে নার্সিং হোম, তাতে আমরা কি করতে পারি? আমরা ডক্টররা কি করতে পারি বলবে? করতেই পারো। তোমারই তো নার্সিং হোম শুভঙ্কর। তুমি একটা বড় কেস খেতে চলেছ। আর সেখান থেকে বাঁচার একটাই উপায় আছে। কি? তোমার নামটা তুমি ট্রান্সফার করে নাও। ইয়েস, ব্যাক ডেটে তোমার নামটা তুমি ট্রান্সফার করে নাও শুভঙ্কর। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। তোমার ওনারশিপটা তুমি ছেড়ে দাও। আমি কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন। কারণ কেসটা যেদিকে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে যে কয়েক মাস তোমার জেলও হতে পারে। আদারওয়াইজ মেডিকেল রেজিস্ট্রেশনটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। What are you saying? কি বলছেন কি আপনি? হ্যাঁ শুভঙ্কর, আমি দপ্তরে ফোন করেছিলাম। ওরা এটা নিয়ে তদন্ত করবে, আর সেখান থেকে যদি প্রমাণ পায় যে তুমি এর জন্য দায়ী, তখন ইনফ্যাক্ট তুমিই দায়ী।
জিৎ? হ্যাঁ, ওই দায়ী। আমি দায়ী? ইয়েস, তুমি দায়ী। সেই জন্যই তো বলছি শুভঙ্কর, তুমি ওনারশিপটা ছেড়ে দাও। আমি ছেড়ে দিলে এই নার্সিং হোমের কি হবে? আমি আছি, আমি সবকিছু সামলে নেব। কিন্তু এটা তো আমাদের ফ্যামিলি বিজনেস। তাহলে তাহলে তোমার ভাইয়ের নামে করে দাও। বেশ, কিন্তু কিন্তু এখনই এটা কি করে সম্ভব? আমার কাছে সব কাগজপত্র রেডি আছে, তুমি এসো আমার সঙ্গে। নাও, সাইনটা করো। বাজ ডাক্তার, এই তোমার লাগেনি তো? হ্যাঁ, তুমি ঠিক আছো? ডোন্ট ওয়ারি স্যার, স্টিচ করতে হয়নি, জাস্ট ড্রেসিং করে দিয়েছি। তাহলে এবার নিশ্চয় আমরা বাড়ি যেতে পারি। হ্যাঁ। তোর লাগেনি তো বাজ ডাক্তার? হ্যাঁ, তোর কোথাও ব্যথা লাগেনি তো? হ্যাঁ না না। দেখো ময়না তো আমাকে কত ভালোবাসে। চলো বাড়ি যাওয়া যাক। চল চল। তুমি জানো না ডক্টর, তুমি জানো না যে তুমি কোথায় সাইন করলে। মাত্র একটা সাইনে তোমার হাত থেকে সব চলে গেল। লিমিট দেখাচ্ছিলে তুমি আমায়, লিমিট দেখাচ্ছিলে। কোথায় আছে না, রাখে হরি আর মারে কে? মাত্র একটা সাইনে, মাত্র একটা সাইনে সব উলট পালট হয়ে গেল। আর এটাকেই বলে শকুনির চাল। কোথায় যাবে তুমি? স্কুলে যাবো। কোন স্কুলে? ওই যে আমাদের বাড়ির পাশে যে স্কুলটা আছে না, ওই স্কুলটা। কি করবে কি স্কুলে? বড় দিদিমণির সাথে দেখা করব। পাগল তুমি নাকি? আরে বলছি তো আমি দেখা করব, আমি ভর্তি হতে যাবো ওখানে। ময়না, মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল তোর? তুই এখন স্কুলে ভর্তি হবি কেন? আরে বাবা, আমাকে আমাকে নিয়ে তোরা ভাবিস না, আমি ঠিক বুঝিয়ে সুঝিয়ে বড়দিদির সাথে কথা বলে ভর্তি হয়ে যাবো। আমার কথাটা শোন, এভাবে ভর্তি নেবে না কোনো স্কুল। নেবে নেবে নেবে, বলছি তো আমি ভর্তি হয়ে যাবো ঠিক। এই তুই গাড়ি থামা, তুই গাড়ি থামা না। আমি চললাম। আরে ও তো সত্যি যাচ্ছে। ময়না শোন, আমার কথাটা একটু শোন ময়না। আরে পাগল, এই পাগল ময়না, আরে ময়না শোনো। শুভঙ্কর, নার্সিংহোমের বাইরে উত্তাল পাবলিক যখন তোমাকে মারতে এসেছিল, তখন কিন্তু এই মেয়েটাই নিজের প্রাণের তোয়াক্কা না করে, কাউকে পরোয়া না করে, নিজে এগিয়ে গিয়ে ইটের আঘাতে নিজের মাথাটা ফাটালো। আর আজ যখন ও এত উৎসাহ নিয়ে স্কুলে ভর্তি হতে চাইছে, পড়াশোনা করতে চাইছে, আজকের দিনটাতে কি তোমাকে ও পাশে পেতে পারে না শুভঙ্কর?
নূপুর, হ্যাঁ, আমার মনে হয় এই মুহূর্তে তোমাকেও সব থেকে বেশি প্রয়োজন। যাও শুভঙ্কর, যাও ওর পাশে গিয়ে দাঁড়াও। আমি জানি ওকে ওকে কোনো স্কুল সুযোগ করে দেবে না। তুমি অন্তত যাও, তুমি গিয়ে একটু রিকোয়েস্ট করে বলে দেখো যদি কিছু হয়। এতটা স্বার্থপর হও না শুভঙ্কর। কিন্তু কোনো কিন্তু নয়। আমি জানি তুমি ময়নার জন্য কেয়ার করো। আর ভুলে যাও না, তোমরা কিন্তু স্বামী স্ত্রী। তোমার স্ত্রীর প্রতি তোমার মিনিমাম কিছু কর্তব্য পালন করা উচিত। যাও শুভঙ্কর, প্লিজ যাও। যাচ্ছি। May I coming, ma'am? এসো, বসো। কি খবর? ম্যাম, আমাকে দুদিনের একটা ছোট্ট লিভ স্যাংশন করে দিন না প্লিজ। কেন, কোথাও যাবে? না মানে আমার একটা। এত হেজিটেট করছো কেন, বলো কি হয়েছে? আসলে আমার বিয়ের একটা সম্বন্ধ দেখা হয়েছিল, তারই আশীর্বাদ। কনগ্রাচুলেশনস। ম্যাডাম, মে আই কামিং? এসো। সব পেমেন্ট করে দিয়েছি। বাহ, সব করে দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, তুমি একটা কাজ করো, মিস্টার ঘোষের সঙ্গে একবার কথা বলে নাও, ঠিক আছে? ঠিক আছে, আমি এক্ষুনি বলে দিচ্ছি। ঠিক আছে, যাও। কে চিৎকার করছে? রতন, দেখো তো। কে তুমি? আগে আমি ময়না। শোন, আমাকে তো ঢুকতে দিচ্ছিল না, বুঝলি? আমি কি চুরি করতে আসছি না ডাকাতি করতে আসছি বলতো? আমাকে ঢুকতে দিচ্ছিল না কিছুতে। দাঁড়াও, তুমি কে? আমি হলাম কে ছাত্রী। ছাত্রী মানে? স্কুলে ভর্তি হতে আসছি এখানে। তুমি এই স্কুলে পড়বে? এটাকে স্কুল বলে না, এটাকে স্কুল বলে। আমাকে ইংরেজি শেখাস না তো? শেখাবো না মানে এটা কি? যখন শেখাতে না করেছি শেখাবি না, একদম শেখাবি না। আমি ইংরেজি জানি, আমি অনেক জানি, বুঝেছিস? আমি ওয়াটার ইংরেজি জানি, বুঝলি? WAT আর ওয়াটার মানে জল, SALT সল্ট মানে নুন, DOCTO ডক্টর মানে হলো গিয়ে ডাক্তার। তারপরে জানি রাইস, RIC রাইস। আমি অনেক জানি। বলছি, তুই হেড দিদিমণি তো? তুই ম্যামকে তুই বলছে? ম্যাডামকে তুই? দেখুন। চুপ কর নাটকু। নাটকু? চুপ। ম্যাডাম আমাকে নাটকু বলছে। চুপ কর বলছে না? হ্যাঁ, চুপ করো। এই, তুমি এদিকে এসো তো, এদিকে এসো। এবার বলো তো তুমি কে? হ্যাঁ, তুমি কে? হোয়াট ইজ দিস? হোয়াই আর ইউ বিহেভিং লাইক দিস? আবার ইংরেজি বলছিস? বলেছি না ইংরেজি বলবি না? আরে বাবা, আমি অত ইংরেজি জানি না। উফ, আরে ইংরেজি বলেই চলেছে। বলছি কি, এই যে সাইকোলজির আগে পি আর এই নিউমোনিয়ার আগে পি, হ্যাঁ, এর একটা বিহিত কর দেখি। আমি বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো বলো তো? মানে এই সাইকোলজির আগে পি আর এই নিউমোনিয়ার আগে পি, বুঝলি তো? আমার বর বাজি ডাক্তার, হ্যাঁ, অনেক বড় বড় হাসপাতাল আছে, রুগী আছে অনেক, চিনিস তো? হ্যাঁ, রুগী, হাসপাতাল, কি যাতা বলছে? কিন্তু অশিক্ষিত গ্রাম্য মেয়ে মনে হচ্ছে। এই, গেট আউট। আবার কথা বলছিস? নাটকু, তোকে বলে দিচ্ছি, বড়দের মাঝখানে কথা বলবি না একদম, চুপ করে থাক। যেটা বলছিলাম, শোন, এই দেখ, আমার এই বাজে ডাক্তারের সাথে বিয়ের পর আমাকে এখন ইংরেজি পড়তে শুরু করা হয়েছে। হ্যাঁ, আমাকে ইংরেজি পড়তে হচ্ছে। আমাকে তো সহ্য করতেই পারে না বাজে ডাক্তারটা, আমাকে অপছন্দ করে। কিন্তু আমি এখন মানিয়ে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, আমাকে তো এখন পড়াশোনা করতে হবে।
হবে? দেখ বাজে ডাক্তার আমাকে বলছে নাকি আমাকে ইংরেজি পড়তে দেবে না, আমি নাকি পড়তেই পারবো না, স্কুলে ভর্তি হতে পারবো না। কিন্তু আমি বাজে ডাক্তারকে বলে দিয়েছি আমি স্কুলে ভর্তি হয়ে দেখাবো, পড়াশোনা করে দেখাবো, ইংরেজি শিখে দেখাবে, বুঝলি? হ্যাঁ, তার জন্যই তো আমি এখন ইংরেজি শিখছি, বুঝলি? এ বি সি ডি সব শিখে ফেলেছি, কিন্তু ইঁদুরটা কেটে নিয়ে চলে গেল। কি কি হয়েছে? বই বই বুঝলি, এত বড় ইঁদুরে আমার বইগুলো সব কেটে নিয়ে চলে গেল। সব ওই যে কি অ্যালফাবেটের যে লেটার গুলো আছে না, ওইগুলো। ওটাকে লেটার বলে না, লেটার বলে। ওরে বাবা, আমাকে ইংরেজি শেখাস না। ইঁদুর ইঁদুর ইঁদুরে আমার বইয়ের সব অক্ষরগুলো কেটে নিয়েছিল, বুঝলি? হ্যাঁ, তারপর আমি নিজের হাতে, বাড়িতে আটা ছিল না, তখন আমি কি করব, ভাঁজ টিপে 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 অক্ষরগুলোকে খুঁজে খুঁজে ভাঁজ টিপে জোড়া লাগিয়েছি, বুঝেছিস? হ্যাঁ, জোড়া লাগানোর পরে যখন আমি পড়ছি ওই 26টা জায়গায় 24টা হয়ে গেছে, তখন বাজে ডাক্তার এসে বলছে 24টা হলো কি করে, 26টা নেই কেন? আমি তখন কি করবো, আমি যখন বললাম যে 24টা যখন আছে তাতে অসুবিধাটা কি আছে? হ্যাঁ, 24টা থাকলে অসুবিধাটা কোথায়? এবার আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, তুমি কি কথা বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। I keep your mouth shut. Get out. I said get out. বেরো এখান থেকে। রতনদা, রতনদা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওকে নিয়ে বের করো এক্ষুনি। এই তুমি যাবে না আমি সিকিউরিটি রাখবো? এই, কাকে ডাকবি? সিকিউরিটি সিকিউরিটি সিকিউরিটি। চুপ কর তো। দেখছিস একটা জ্ঞানী মহিলার সাথে আমি কথা বলছি, তখন থেকে আমাকে বিরক্ত করে যাচ্ছিস। চুপ করে যা। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ কি যেন বলছিলাম, বল। কি? হ্যাঁ, ওই যে নিউমোনিয়ার আগে পি থাকে, তাই তো? আছে। সাইকোলজির আগেও পি আছে। আছে। তাহলে এবারে উচ্চারণ করে দেখা দেখি। উচ্চারণ কিন্তু তুই করতে পারবি না, কারণ আমি জানি বাজে ডাক্তার আমাকে বলেছে যে পিটা উচ্চারণ করা যায় না। যখন উচ্চারণ করা যায় না তখন ওটাকে কেটে বাদ দিয়ে দিলেই তো হয়ে যায়। কি কেটে বাদ দিয়ে দেবে? হ্যাঁ, কেটে বাদ দিয়ে দিলে তো সহজ হয়ে যাবে জিনিসটা। দেখ, যদি পিটাকে আমি কেটে বাদ দিয়ে দিই তাহলে নিউমোনিয়া হয়ে যাচ্ছে, সহজ। আর যদি আমি পিটাকে কেটে বাদ দিয়ে দিই তাহলে সাইকোলজি হয়ে যাচ্ছে, ভালো, সহজ। কি? আচ্ছা এসো, বসো তো, বসো বসো। দেখেছিস? হ্যাঁ, দেখেছিস? দেখ, চিনতে পেরেছে আমাকে, ভালো ছাত্রী। তাহলে পড়তে পড়তে তোমার মনে হলো যে পিটা এক্সট্রা, কেটে বাদ দিয়ে দিলে? ঠিক ধরেছি। হ্যাঁ, পিটার কোনো কিন্তু দরকারই হয় না, বুঝিস তো? আমি ওই জন্যই তো পিটাকে কাঁচি দিয়ে কেটে বাদ দিতে যাচ্ছি, তখন কিন্তু আমাকে বাজে ডাক্তার আটকে দিল। আমার বটটা আমাকে কাটতেই দিল না কিচ্ছুতে, বুঝলি? আচ্ছা, এই যে বটটা বটটা করছো, এই বটটি কে, তার নাম কি? ডাক্তার শুভঙ্কর ব্যানার্জি। কি নাম বললে? ডাক্তার শুভঙ্কর ব্যানার্জি। শিওর? ডক্টর শুভঙ্কর ব্যানার্জি তোমার হাজবেন্ড? ম্যাডাম, ম্যাডাম আপনি চেনেন? হ্যাঁ, উনি আমার বাবার অপারেশন করেছিলেন, অসাধারণ ডক্টর। হ্যাঁ সেটাই তো, আপনি চেনেন ওনাকে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবার ওপেন হার্ট সার্জারি উনি করেছিলেন। কি? ওপেন হার্ট সার্জারি? সেটা আবার কি রে? হ্যাঁ, হার্ট, হার্ট মানে বোঝো? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড? আরে হৃৎপিণ্ড নিয়েই তো যত কাণ্ড, বুঝলি? ওই হৃৎপিণ্ডের মেলা দেখতে গেছিলাম না, তখনই তো যত কাণ্ড ঘটে গেল। হৃৎপিণ্ডের মেলা? হ্যাঁ, তুই বুঝবি না, ছেড়ে দে। আরে ওই বাজে ডাক্তার হৃৎপিণ্ড নিয়ে মেলা বসেছিল, বুঝলি? ওই মেলাতে গিয়েই তো ওর সাথে আমার বিয়ে হয়ে গেল। তারপর যা তা অবস্থা, বুঝলি তো? তারপরে এখানে নিয়ে আমাকে চলে আসলো। তারপর এখানে আসার পর থেকে ওই যে বাড়ির চাগুলো আছে না, পেঁচো পেতনি, ঢোঙি, তারপর চুকলি খোঁট্টা, সব কটা কোটনি, পেট ভর্তি হিংসা, সঙ্গে মুটি মিশিটা। ওরাও। তুমি কি এখানে তোমার সংসারের কথা বলতে এসছো? তোকে বলেছি না একদম কথা বলবি না। তুই আমার সাথে আবার কথা বলছিস, জায়গা দিয়ে। কোথায় গেল? যেটা বলছিলাম, আমার না খুব খুব অসুবিধা, বুঝলি তো? আমাকে সারাদিন খালি অপমান করছে। তুই আমাকে একটা সাহায্য করবি রে। কি? আমাকে স্কুলে ভর্তি করে দিবি? স্কুলে? তুমি এই স্কুলে ভর্তি হবে? তুমি কোন ক্লাসে ভর্তি হবে বলো? সে দেখ, সে আমি জানি না, তুই যে কোনো একটা ক্লাসে ভর্তি করে নিবি। দেখো, তোমার যা পড়াশুনো তাতে তুমি নার্সারিতে পড়ার যোগ্য, আবার
বাবা দেখো তোমার বয়স অনুযায়ী তোমার 11-12 পড়ার কথা, আর তুমি কোথায় ভর্তি হবে, কোন ক্লাসে ভর্তি হবে বলো তুমি আমাকে? আমি অত কিছু জানি না। আমার বর আমাকে অশিক্ষিত গন্ডমুখ্য বলেছে, আমাকে বলেছে তাড়িয়ে দেবে। আমি অত কিছু বুঝতে পারছি না। তুই শুধু আমাকে স্কুলে ভর্তি করে নে, আমার এই উপকারটা তুই করে দে না রে। এই ওঠো, অনেক হয়েছে, অনেক হয়েছে। রতন ধরো তোকে। আমি পড়াশোনা করবো।